দেখেছ? আর কোথায় বৃন্দাবন? এই তো বৃন্দাবন। আমরা আমাদের পিতামাতা মারা গেলে কেন যাচ্ছি ওই ব্রাহ্মণদের কাছে, যারা তথাকথিত ব্রাহ্মণ কিন্তু যাদের পরিচয় তারা হলেন দ্বিজ, অর্থাৎ তাদের দুবার জন্ম। তারা প্রথম জন্মকে স্বীকার না করে দ্বিতীয় জন্মকে মেনে নিয়েছেন এবং নিজেদেরকে স্বঘোষিত দেবতা বলে থাকেন, যা আপনারা প্রমাণ পাবেন বিষ্ণু সংহিতাতে। তাহলে এখন প্রশ্ন হলো যে আপনি, আমি, আমরা জানার পরেও যে ভুল কাজগুলো কন্টিনিউ করছি, সেই ভুল কাজের জন্য যদি আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করতে না পারি, বংশ পরম্পরায় এই ভুলগুলো করতে থাকবেন। আরো ভাববার বিষয়, মনে করুন আপনার বাড়িতে কেউ মারা গিয়েছেন, তো আপনি ভাবছেন যে আমি শ্রাদ্ধটা সেরে নিই। আপনি শ্রাদ্ধ করতে পারেন, কিন্তু আপনি জানার পরে এটা তো করুন যে আপনার পরবর্তী জেনারেশন আপনার জন্য যেন এই কাজ না করে, এটুকু তো করুন, তাহলে না সমাজে পরিবর্তন আসবে। আপনারা কিন্তু তা করছেন না। আপনারা কি করছেন? আপনারা সেই তথাকথিত ব্রাহ্মণ যারা শাস্ত্রের মাধ্যমে, তাদের বিজ্ঞাপন যন্ত্রের মাধ্যমে তারা নিজেদেরকে স্বঘোষিত দেবতা বলে স্বীকার করে নিয়েছেন বা মান্যতা দিয়েছেন। আপনি মানুন না মানুন, আপনাকে মানতেই হবে যদি আপনি শাস্ত্র মানেন যে তারা হলো স্বঘোষিত দেবতা। তো এই দেবতাদের থেকে আপনাদের কিন্তু মুক্তি পেতে হবে। তাই দেবতাদের থেকে মুক্তি পেতে গিয়ে আপনারা ভগবানকে ডাকছেন, আর ভগবানের কাছে আপনারা নিজেদের মুক্তির কথা বলছেন, কিন্তু নিজেদের পিতামাতার মুক্তির জন্য আবার ফিরে আসছেন এই বিজ্ঞাপন যন্ত্রের মাধ্যমে যারা নিজেদেরকে স্বঘোষিত দেবতা বলেছেন। তো আপনাদের কাছে এটাই আমার বলার বিষয় যে আপনারা শাস্ত্র পড়ুন, অবশ্যই পড়বেন, পড়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করুন এবং দেখুন যে সেখানে কতটা সত্য কথা লেখা আছে, কতটা মিথ্যা কথা লেখা আছে। আর যদি মনে হয় এই তথ্য আপনার জীবনে কাজে লাগছে, তাহলে অবশ্যই আপনি এই তথ্যগুলোকে শেয়ার করুন। কারণ এমনও হতে পারে আমার দেয়া তথ্য আপনি বুঝতে পারলেন না, আপনি যদি শেয়ার করেন তাহলে আপনার পাশের কেউ, আপনার বন্ধু মহল, আপনার পরিবারের কোনো মানুষজন, তারা হয়তো চিন্তা করতে পারেন বা ভাবতে পারেন, সত্যি তো আমরা এই বিষয়টা কখনো ভেবে দেখিনি। আমরা নিজেদের মুক্তির জন্য ভগবানের শরণ নিচ্ছি আর পিতামাতার মুক্তির জন্য এই দ্বিজদের শরণ নিচ্ছি, তাহলে আমরা কি ঠিক করছি? ভাবতে হবে। আর যত ভাববেন তত প্রশ্ন আপনাদের মধ্যে তৈরি হবে, আর যত ঘুমিয়ে থাকবেন তত প্রশ্ন আপনারা ভুলে যাবেন বা হারিয়ে ফেলবেন। উত্তর তো পরের কথা। তাহলে এই মুহূর্তে আপনাদের করণীয় কি? আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন আসরে গিয়ে কীর্তন শুনবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার পাশের পাড়ায় যারা স্বঘোষিত দেবতা তাদের বলবেন যে তাদের বিজ্ঞাপন যন্ত্রে যে তথ্য তারা লিখে রেখেছে তারা স্বঘোষিত দেবতা, সেই তথ্য তারা কিভাবে আপনাদের কাছে প্রকাশ করবেন। শ্রাদ্ধের বিষয়ে, কৃষ্ণের বিষয়ে দু চার কথা বলবো তো মন। হ্যাঁ 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 করছো, চলে যাব, ফের মরবে, ফের শ্রাদ্ধ করবে, তাই তো? হ্যাঁ, শুনলে হবে না, মানতে হবে। মদ যদি মুখের মধ্যে নাও আর ফেলে দাও, গাঁজা যদি টেনে আর ছেড়ে দাও, মুখ থেকে মদ আর গাঁজার গন্ধ তো বেরোবে, কিন্তু মদ গাঁজার নেশাটা অনুভব করতে পারবে না। তেমনি সত্যটা নিলাম আর ছেড়ে দিলাম, সত্যকে অনুভব করতে পারবে না। টেনে ভিতরে নিতে হবে,
মদ নিয়ে পান করতে হবে, তবে নেশার অনুভূতিটা হবে। শুনে বাস্তবে রূপান্তরিত করা লাগবে, তবে অনুভূতিটা হবে, না হলে হবে না। যারা যারা গয়ায় যায় বাবা মার পিণ্ড দিতে, বা যারা যারা যায়নি আগামীতে যাবেন বলে দিন তারিখ ঠিক করছেন, বা যাদের যাদের এখনও মরেনি, মরবে তৈরি হয়ে আছেন, আর বলছেন আমার বাবার শ্রাদ্ধ আমি এখানে করব না, গয়ায় গিয়ে করব, একটু মন দিয়ে শুনবেন। আপনারা গয়ায় এখানে যাচ্ছেন কিভাবে? ট্রেনে উঠে, টিকিট কেটে, রিজার্ভেশন করে, কি মায়েরা, তাই তো? এখান থেকে হাওড়া যাচ্ছেন, শিয়ালদা যাচ্ছেন, ট্রেন ধরছেন, আর গয়াগ্রামী ট্রেনে বসে ওখানে নেমে গয়াতে গিয়ে বাবা মার পিণ্ডটা দিয়ে আসছেন। এবার বলুন, আপনি তো টিকিটটা কাটলেন, যার নামে পিণ্ড দিচ্ছেন ও টিকিট কেটে যায় না বিনা টিকিটে যায়? যারা যারা দিয়ে এসেছেন চিন্তা করবেন। আপনার বাবা যেমন মারা গেছে ও একটা প্যাসেঞ্জার, তেমনি অনেক টিটিও তো মারা গেছে, ওরাও চেকার। আপনি বিনা টিকিটে গেলে যেমন টিটি জ্যান্ত টিটিগুলো ধরবে, আপনার বাম্মা বিনা টিকিটে গেলে মরা টিটিগুলো তো ধরবে। কখনো খোঁজ নিয়েছেন আপনার বড়া বাম্মা মরা টিটির হাতে ধরা পড়ে জেল খাটছে না তো? বলছে বাবা খোঁচা মারা কথা বল। বিচার করে দেখুন তো, যে মানুষটা মরে যায় সে কি আর খায়? যদি খেতে পারত ও কি মরে যায়? বেঁচে থাকতে এক মুঠো ভাত দিলি না যাদের মুখে, মরার পরে শ্রাদ্ধ করিস পাড়ার লোক ডেকে সুখে। মরা বাম্মা খাবে বলে শ্রাদ্ধ করছেন ভাই, সেই সময় তো একবার কৃষ্ণের কথা মনে পড়ে না? কেউ বলে না গয়ায় যেতে হবে না, আর একটু দূরে বৃন্দাবন, সেখানে চলে যা, গিয়ে ভগবানের কাছে ফুল জল মালা দিয়ে আয় আর বাবার নামে প্রার্থনা কর। না, একটা সিস্টেম হয়ে আসছে, চলে আসছে। আমাকে অনেকে বলে সিস্টেম কি আপনি ভাঙতে পারবেন? আমি তাদেরকে বলি পৃথিবীতে এমন কিছু নেই যেটা ভাঙা যায় না। কেউ একটা ঠোকরে ভাঙে, কেউ বা হাজার আঘাতে ভাঙে, কেউ বা করাতে ভাঙে, কেউ বা কুড়ুলের আঘাতে ভাঙে। কোনো কাঁচ আবার হাত থেকে ছেড়ে দিলে ভেঙে চুরমার হয়ে যায়। চিরাচরিত প্রথা সতীদাহ সে যদি বন্ধ হয়, খাতায় লিখে রাখুন শ্রাদ্ধ একদিন বন্ধ হবে।